দর্শক, আমি তো রাস্তাতে আছি, বুঝতেই পারছেন কেন রাস্তাতে আজ থেকে। তো এখন তো একেবারে জ্যামে আটকে গেছি, জানি না আমার গন্তব্যস্থলে কখন পৌঁছাবো। কিন্তু যখনই পৌঁছাই, কালকে কি হচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে। আর আমি দেখছি অনেকেই অনেক পোস্ট করছেন, অনেক চর্চা করছেন কালকের প্রোগ্রামকে নিয়ে। আর আজকে একটা বিষয় লক্ষ্য করলাম, কলকাতা প্রেস ক্লাবে একটা প্রেস মিট করা হয়েছে ছাত্র সমাজের সদস্য বলে। সেখানে কোনো সাংবাদিক এমন কিছু প্রশ্ন করে তাদেরকে বিব্রত করার চেষ্টা করেছেন, তাতে আমার কোথাও মনে হয়েছে যে আগামী কালকের যে প্রোগ্রাম সেটাকে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে। তাদের কি পরিচয়, তাদের নামে কেস রয়েছে, শ্লীলতাহানি কেস রয়েছে। আরে শ্লীলতাহানির কেস তো আমার নামও রয়েছে, যারা সাংবাদিক প্রশ্ন করেছেন তাদেরও অনেকের নামে রয়েছে। যারা ওখানে বসেছিলেন তারা হয়তো জানেন না, তাই পাল্টা হয়তো প্রশ্ন করতে পারেননি। তো এই আর কি, একটা আসলে মিডিয়ারও একটা অংশ তো চাইছে বা তাদেরকে দিয়ে চেষ্টা হচ্ছে এই যে প্রোগ্রামটা সেটাকে যতটা আটকানো যায়, হয়তো সেই জন্য এইরকম প্রশ্ন করে বিব্রত করা। আর ছাত্র সমাজের যারা প্রেসের সামনে বসেছিলেন তারাও তো তারাও তো একেবারে পক্ত কেউ না। আসলে আমি একটা কথা বলেছিলাম যে ডাকটা যেই দিন না কেন, ডাকটা সময়ের ডাক, মানুষের ডাক, জনগণের ডাক। এই ডাকে সাড়া দেওয়া উচিত। এই ডাকে যারা সাড়া দেবেন না তাদের মতিগতি নিয়ে প্রশ্ন উঠবে। তারা কি আদৌ চান এই বাংলা যেভাবে চলছে সেখান থেকে মুক্ত হোক? তারা কি আদৌ চান? যারা চান তারা কে ডেকেছেন, কেন ডেকেছেন, তাদের কি পরিচয়, কি ব্যাকগ্রাউন্ড, কি কালার, এইসব তারা দেখবেন না। সময়ের দাবি, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীকে সরানোর প্রয়োজন রয়েছে। তা নাহলে আমরা আর একেবারেই খুব খারাপ অবস্থা আমাদের আগামী দিনে আরও হয়ে যাবে। তো সেই ডাকটা দেওয়া হয়েছে, মানুষজন যাচ্ছেন, আমিও যাব বলেছি বা রওনা দিয়েছি বলতে পারেন। সুতরাং এটা হচ্ছে সময়ের ডাক, সময়ের একটা ডাক। তো তাতে আমি সাড়া দিয়েছি, তো অনেকেই সাড়া দিচ্ছেন, কিন্তু সেটাকে একটা অংশ একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভাবছি যে এইভাবে আটকে দেবো, কিন্তু আটকানোর আর কোনো নেই, চান্স নেই। মানুষ সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, সকাল হলেই নবান্নমুখী হতে হবে, যে যেভাবে যাবেন, যেতে পারবেন সেভাবে বের হবেন। ফলে এইসব যতই চেষ্টা হোক না কেন এতে কোনো লাভ হবে না। প্রোগ্রামে প্রচুর লোকজন হবেন সেটা আমরা আন্দাজ করতে পারছি, যা কমেন্ট দেখছি তাতে বুঝতে পারছি প্রচুর মানুষের একটা সমাগম হবে। এবং কালকে একটা ঐতিহাসিক দিন, অনেক কিছু ঘটতে পারে। অনেক কিছু বলতে কি, যে চেষ্টাটা চলছে মুখ্যমন্ত্রীকে একেবারে পদ থেকে সরিয়ে দেওয়া, সেটা যা দেখছি, মানুষের যা সাড়া, সবাই বলছেন নবান্নে যাব, ফলে এর একটা রেজাল্ট আসবে সেটা বুঝতে পারছি। আর এরই মধ্যে আমি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে একটা পোস্ট পেলাম, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, যেটা বলা হচ্ছে যে ভারতের স্বাধীনতা দিবস হচ্ছে 15ই আগস্ট, আর বাংলার মুক্তি দিবস হচ্ছে 27শে আগস্ট, হবে আগামীকালকে মুক্তি দিবস হিসেবে এটা ইতিহাসে লেখা থাকবে। এবং যেটা বলা হচ্ছে যে ডাকটা দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, কিন্তু এখন জনগণের ডাক হয়ে গেছে এটা। ফলে আগামীকালকে জনগণই সিদ্ধান্ত নেবে কি করা যায়, চূড়ান্ত সিদ্ধান্ত জনগণই নেবে, এই কথা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। আজকে ছাত্র সমাজের তরফ থেকে একটা পোস্ট দুপুরের দিকে করা হয়েছিল, সেখানে কিছু গাইডলাইন বলে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে মানুষের যা সাড়া, মানুষ বলছেন আর অন্য কোনো টাইম দেওয়া এরকম কোনো ব্যাপার না, এটাই শেষ, কালকেই হ্যাস্তন্যাস্ত করে ছাড়বো, মুখ্যমন্ত্রীকে ওই পদ থেকে ফেলে ছাড়বো। তো হয়তো সেসব কথা মাথায় রেখেই ছাত্র সমাজ এটা বলতে চেয়েছে যে যেহেতু এটা এখন আর ছাত্র সমাজের ডাক নেই, জনগণের ডাক হয়ে গেছে, তো জনগণই একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামীকাল কি হবে, শেষ পর্যন্ত কি হবে, কালকে জনগণের ওপরই ছেড়ে দেওয়া হচ্ছে, যেটা পরিষ্কার বুঝতে পারছি। তো দেখা যাক কালকে যে জমায়েত হবে, এখন জনগণের ডাক হয়ে গেছে। আর বুঝতেই পারছেন সব জায়গাতে চরমপন্থী, নরমপন্থী, সব পন্থী লোকজন থাকেন। যখন জনগণের ডাক হয়ে গেছে তার মধ্যে নরম চরম সবাই থাকবেন। ফলে কি হয় শেষ পর্যন্ত কালকে দেখার। আমার মনে হয় এই চরমপন্থী, নরমপন্থী সব পন্থীকে নিয়ে পুলিশ সব থেকে বড় ধোঁয়াশায় পড়ে গেছে, সেই জন্য অনেক সব ব্যারিকেড করা হচ্ছে বলে জানতে পেরেছি। দেখা যাক কালকে প্রোগ্রামটা কি হয়। তবে এটুকু পরিষ্কার যে সারা যা পাচ্ছি, যা কমেন্ট আপনারা যারা করছেন,
প্রচুর লোক হবে, রেকর্ড ব্রেক লোক হবে। অনেকেই বলছেন যে এ ঐতিহাসিক দিনের সাক্ষী থাকতে হবে, সেই জন্য যাবো। আর এমনিতে একটা ডাক দেওয়া হয়েছিল যে প্রত্যেক বাড়ি থেকে অন্তত পক্ষে একজন করে, তো একজন করে তো আসবেনই, আরও অনেকে আসবেন। তবে আমি বলবো যে সবার নামা উচিত, আসা উচিত সবার। কালকে বাড়ি থেকে বেরোতে হবে। আমি কলকাতার লোকেদেরকেও বলবো বাড়ি থেকে বের হবেন, নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন। দেখুন না কতদূর যেতে পারেন। সবাই কিন্তু বাড়ি থেকে বের হবেন। 2টোর সময় নবান্ন অভিযান ওখানে পৌঁছানোর কথা, তার মানে 1টা বা 12টা যে যেমন এলাকার মানুষ সেইভাবে আপনারা বের হবেন। তো নবান্নের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, বাড়িতে বসে থাকবেন না যে ফোন দেখবো, টিভি দেখবো, এরকম বাড়িতে বসে থাকবেন না। সবাই রাস্তাতে বের হন, পায়ে পা মেলান। আপনাদের সংখ্যা যদি বেশি হয়, পুলিশ দেখবেন ব্যারিকেড এমনি সরিয়ে নিয়েছে বা পুলিশ সরে গেছে, আপনারা ব্যারিকেড ক্রস করে নবান্নে চলে যেতে পারবেন। আর নবান্নে একবার ঢুকতে পারলে কাজটাকে হাসিল না করে কি কেউ বেরিয়ে আসবেন? যতই দূর থেকে কন্ট্রোল করা হোক যে ব্যাপার, কিন্তু মানুষের যা ক্ষোভ যা দেখতে পাচ্ছি, নবান্নে একবার ঢুকতে পারলে মনে হয় না মুখ্যমন্ত্রী যদি থাকেন আর কি, এখন যদি না থাকেন তবে থাকা তো উচিত। উনি যখন পদে টিকে থাকবেন না কেন? পদে টিকে থাকবেন, নবান্নে আসবেন না, সেটা হয় নাকি? থাকা উচিত। আর মানুষজন ঢুকতে পারলে আশা করা যায় ওনাকে চেয়ার থেকে সরিয়েই তবে তারা ওখান থেকে বের হয়ে আসবেন। তো দেখা যাক, যেহেতু ছাত্র সমাজ পরিষ্কার বলে দিচ্ছে যে আমরা ডেকেছিলাম, কিন্তু এটা এখন জনগণের ডাক হয়ে গেছে, জনগণই সিদ্ধান্ত নেবে আগামীকালকের চূড়ান্ত সিদ্ধান্ত। তো কী হয় সেদিকে নজর থাকবে দর্শক, নজর রাখবেন আরামবাগ টিভিতে। আমি তো বেরিয়েছি, আমি যখন এতটা রাতে বের হতে পেরেছি নবান্নের উদ্দেশ্যে, আমাকে কাছাকাছি এসে থাকতে হয় বলে, তো আপনারাও অবশ্যই সকাল সকাল বেরিয়ে যাবেন। লক্ষ্য রাখবেন অনেক ডিস্টার্ব হবে, রাস্তাতে আটকানোর চেষ্টা হবে, ট্রেনকে ডিস্টার্ব করার চেষ্টা হবে, বাস রাস্তা হয়তো আটকানোর চেষ্টা হবে। যেভাবে পারবেন আসবেন। কোথাও যদি কাছাকাছি এসে গাড়ি যদি না আর এগোয়, রাস্তায় নেমে পড়বেন, নেমে হেঁটে হেঁটে যাবেন। যেখান থেকে আপনারা উঠবেন বা নামবেন বা হাঁটবেন, যদি নবান্নের কাছাকাছি পৌঁছাতে নাও পারেন, ওখান থেকে ভিডিও তুলবেন, আপনাদের বক্তব্য দেবেন আর আপলোড করবেন। যদি নেট থাকে সচল, আপনারা আপলোড করবেন মোবাইলে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন এবং গর্জনটা তুলবেন। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ, যেন নবান্নে বসে সব দেখতে পান, শুনতে পান। এমন গর্জন আগামীকাল গর্জনে রেকর্ড করতে হবে, বিশ্বের নজরে আসতে হবে যে এত গর্জন হয় একজন মুখ্যমন্ত্রীকে সরানোর জন্য, আর সেই মুখ্যমন্ত্রী এখনও নির্লজ্জের মতো কার্যত চেয়ারে বসে রয়েছেন। মিনিমাম লজ্জা নেই, এত মানুষ রাস্তাতে নেমে পড়েছেন। এই লজ্জাটা, যদিও লজ্জা পাবেন কিনা জানি না, কিন্তু এই লজ্জাটা পাওয়ানোর জন্য আপনারা চেষ্টা করুন না আরও একবার। আমি তো বলেছি যে জীবনে অনেক সময় নষ্ট করেছেন, অনেক দিন নষ্ট করেছেন, অনেক জায়গায় গেছেন, নিজের খরচে অনেক কিছু করেছেন। কালকে নিজের খরচে নবান্নমুখী হন, একটা দিন বাংলাকে নতুন করে গড়ার জন্য ব্যয় করুন। এমন আওয়াজ তুলবেন যে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে আওয়াজটা যেন মানে এত ধ্বনিত হবে যে আমি বলছি বিশ্বের নজরে আসে। এবং মুখ্যমন্ত্রীর নজরে তো অবশ্যই আনতে হবে, যে দেখাতে হবে যে আপনি হয়তো বলছেন যে মেজরিটি নিয়ে ক্ষমতায় এসছি, কিন্তু আসল মেজরিটি আপনার নেই। বাংলার মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে, এই বার্তাটা কিন্তু ওনাকে দিতে হবে। দেখা যাক তারপরে উনি কী সিদ্ধান্ত নেন। আবার বলছি, যদি নবান্নে আসেন আর মানুষ যদি ঢুকতে পারেন, এটুকু বিশ্বাস, ওনাকে না সরিয়ে কেউ নামবেন না নবান্ন থেকে। তো দেখা যাক দর্শক, আর কালকের দিনে সবাইকে সাক্ষী থাকতে হবে। অবশ্যই কিন্তু বাড়ি থেকে বের হবেন, কেউ কিন্তু তামাশা দেখার জন্য টিভিতে বা মোবাইলে এতে বসে থাকবেন না। বাড়ি থেকে সকলকেই বের হতে হবে। ভাববেন আমি যতদূর যেতে পারবো, মনে করবো যে এই প্রোগ্রামে আমি সামিল হলাম, অন্ততপক্ষে সামিল হলাম। আর ছবি তুলবেন, গোটা রাজ্যের মানুষ যদি রাস্তাতে বের হয়ে যান, সেই ছবি যদি সামনে আসে, এই বার্তা পরিষ্কার হয়ে যাবে, রাজ্যের বেশিরভাগ মানুষ আপনাকে চান না দিদি, আপনি কেন সরে যাচ্ছেন না, এই বার্তাটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ফলে সকলকে রাস্তাতে নামতে হবে, ছবি তুলতে হবে, স্লোগান দিতে হবে। এটা কিন্তু কেউ করবেন না। ফলে আগামীকাল ঐতিহাসিক দিন, রাত পোহালেই আমি তো খুব মুখর হয়ে রয়েছি, কৌতূহলে রয়েছি কি হচ্ছে। এই প্রথমবার কোনো পলিটিক্যাল ব্যানার, হোর্ডিং বা নেতাদের বা পার্টির অর্গানাইজ ছাড়া এরকম একটা পাবলিক কল হচ্ছে। আমার মনে হয় এটা ভারতবর্ষের ইতিহাসে একটা নতুন দিনের সূচনা ঘটাবে এবং অনেক কিছু শেখাবে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।